এটা এটা কত 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 চাইতেছেন? কত হইছে ভাই, কত হইছে? আসলে কনফিউশন, গরুটা আসলে কার? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ সজল নূর ফ্রম নূরস ডায়েরি। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আমার আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সুস্বাগতম। তো দর্শক, বছর ঘুরে আবার চলে আসলো কোরবানি ঈদ। কোরবানি ঈদের ব্যাপারটা ছোটবেলা থেকে খুব ইন্টারেস্টিং ছিল আমার কাছে। হাটে যাওয়া এবং হাটে গিয়ে গরু দেখা এবং বিভিন্ন বাড়িতে গিয়ে গরু দেখা, এই গরু দেখার বিষয়টা আমার কাছে খুবই বেশি ইন্টারেস্টিং ছিল। যদিও হাটে অনেকবারই যাওয়া হয়েছে, কিন্তু নিজেদের গরু কেনার উদ্দেশ্যে এই প্রথমবার হাটে যাওয়া হলো। তো আমি খুবই এক্সাইটেড ছিলাম। তো আমরা আসলে খুব বেশি দূরে যাই নাই, আমরা আমাদের বাসার পাশের একটা হাটে গেলাম এবং সাথে ছিল আমার আব্বা এবং আমার এক আঙ্কেল। প্রতিবার আসলে আব্বাই গরু কিনতে যায়, আমার আসলে ওইভাবে কখনোই যাওয়া হয় নাই। তো গরু কিনতে যাওয়ার যে এক্সপিরিয়েন্সটা, এটা আমার ওরকম ছিল না, বাট এমনি ঘুরতে অনেকবার যাওয়া হয়েছে। তো আজকে যে নিজের যে একদম র যে এক্সপিরিয়েন্সটা, সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে গরু দামাদামি শুরু করে দিলাম। দেখা যাক আমাদের রিজিক আসলে কোন গরুটা আছে। আমার যেহেতু দামাদামি করার এক্সপিরিয়েন্স নাই, মানে গরু আর কি, তো মুরব্বিরে দামাদামি করতেছিল, আমি ওখান থেকে দেখে একটু এক্সপিরিয়েন্স নিচ্ছিলাম। তো মাঝে মাঝে টুকটাক ট্রাই করতেছিলাম, বাট বেটে বলে আসলে মিলতেছিল না, কারণ গরুর বাজারে দামাদামি করা একটু এক্সপিরিয়েন্স না থাকলে আসলে হয় না। তো মোটামুটি হাটে 1 ঘন্টা অতিবাহিত করার পরে এটাই বুঝলাম, এখানকার যত ব্যাপারী আছে সবাই তাদের নিজস্ব গরু নিয়ে আসছে, মানে নিজের পালা গরু নিয়ে আসছে। আলটিমেটলি আসলে এরকম কোনো কিছুই না, এখানে অনেক পাইকার আছে, মানে গরু এক জায়গা থেকে কিনতেছে, কিনাই না আবার হাটে বেচতেছে, এরকমও আছে। আবার ম্যাক্সিমাম বলতেছে যে তাদের নাকি দেশি গরু সবই, বিষয়টা আসলে এরকম না, এখানে সব দেশি গরুও না। বাট এখন কাস্টমাররা অনেক বেশি সচেতন, তারা টুকটাক জানে এই জিনিসটা, হয়তো বা গরুর ব্যাপারে এরা ভুলে গেছে। কত দাম চাইছেন? পাইকার না গৃহস্থ? ঠিক এইভাবেই প্রতিটা ব্যাপারীর কাছে গিয়ে আমাদের এই প্রশ্ন করতে হয়েছে। আর এইদিকে দেখেন কি অবস্থা, সে তার দাঁত তো দেখাইতেই চাইতেছে না। আমরা এত জোরাজোরি করতেছি, তারপরে সে দাঁত দেখাতে চায় না। তারপরও শেষমেশ গিয়ে আমরা তার দাঁত 2টা দেখতে পারছি। গরমে সবার একদম অবস্থা খারাপ, নিজেদের গরু খুঁজে পাইতেছে না, এই জন্যই অন্যের গরুর দাম জিজ্ঞেস করা শুরু করে দিছে। কত হইছে ভাই এটা? কত? কিন্তু ভাই কেউ তো পাত্তাই দিতে চায় না। যাই হোক, মনে কষ্ট না নিয়ে আবারও গরু খোঁজা শুরু করে দিলাম। তো মোটামুটি ডজন খানেক গরু দেখার পরে এই গরুটা একদম সবার ভালো লেগে গেছে। তো আমরা এটা নেওয়ার জন্য মোটামুটি প্ল্যানিং করে ফেলছি। আরেকটা মজার জিনিস হলো যেটা, যে এতক্ষণ যাবত মুরব্বীরা গরু দেখতেছিল, বাট এই গরুটা আমি একা আসছিলাম দেখার জন্য এবং দেখার পরে খুবই ভালো লাগছে। দাম বলছি, বেটে বলে মিলে গেছে। মানে মেইন কথা হলো যে এটা আমার রিজিকে ছিল, এই জন্য হয়ে গেছে। তো গরুটা আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। আর আরেকটা জিনিস যেটা, এখানে যে ছেলেটা দেখতে পারতেছেন আপনারা, এই যে জলপাই কালারের গেঞ্জি পরা এই ছেলেটা, এই গরুটাকে নাকি অলমোস্ট 1 বছর পালছে, পালার পরে এখন সে বিক্রি করতে আসছে। তো আমাদের টাকা পয়সা দেওয়াও শেষ, এখন আমরা হাসিল ঘরের উদ্দেশ্যে যাব। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের গরুটা কেনা হলো। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আঙ্কেল কত কত কত? 750। আরে গরুর দাম কত? 1,15,000। আমাদের হাসিল পর্ব প্রায় শেষ। এই যে ভদ্রলোক, এই যে শিক্ষিত গরু। এটা খুবই জোকসে পার্ট ছিল। এই শিক্ষিত গরু নিয়ে মানে এই কোরবানিতে যত বেশি যত্র আলোচনা হচ্ছে, আর কোন কোরবানিতে মনে হয় না এরকম করে আলোচনা হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা আমাদের গরুটি হাতে পেয়ে গেলাম এবং প্রথমবারের মতন গরুর দড়ি ধরে একদম বাসা পর্যন্ত নিয়ে যাওয়া, এইটা আমার প্রথম এক্সপিরিয়েন্স ছিল। একদম খুব বেশি ভালো লাগতেছিল, এরকম এক্সপিরিয়েন্স কখনোই হয় নাই। তো দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ পাক আমাদের সকলের কোরবানিকে কবুল করে নেই। আমাদের মনের ভিতরে যত ধরনের কালিমা আছে, এই কোরবানির মাধ্যমে আমাদের সকল কালিমা আল্লাহ পাক দূর করে দিক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।